এই শনিবার আমার শ্বশুরবাড়ি অন্নপূর্ণা পুজো ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সব কাজ সেরে আমি একদম রেডি হয়ে নিয়েছি। আর বাড়ির পুজো বলে কথা, সাজতে তো একটু হবে, আর সাজতে তো আমরা মেয়েরা কম বেশি খুবই পছন্দ করি। আর বাড়ির যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে সাজার তো আর শেষই হয় না। যেমন আমি কখন থেকে সাজতে বসেছি, শুধু ভাবছি কোনটা পরবো না। তো যাই হোক, তারপর ফাইনালি সেজে গুজে রেডি হয়ে গিয়েছি। তো এবার বেরোবার পালা। আর আমরা অলরেডি অনেকটাই লেট করে ফেলেছি। তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, কারণ অন্নপূর্ণা পুজোর অনেক আচার অনুষ্ঠান থাকে, সেগুলো ভেবেছিলাম আমি নিজেও দেখব। কোনো বছর আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হয়ে ওঠেনি, আর ভেবেছিলাম এবার দেখব আর তোমাদেরকেও তার সাথে সাথে দেখাবো। এই যে আমরা পৌঁছে গিয়েছি, আর এসেই দেখি এখানে কুমারী পুজো শুরু হয়ে গেছে। তো এই যে কুমারী পুজো তোমাদেরকে দেখিয়ে দিলাম। যতটা পেরেছি আমি তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি, কারণ প্রচুর ভিড় থাকে। এটা নিয়ে আমার শ্বশুরবাড়ির 64তম পুজো, 64 বছরের পুজো। তো এই বছরে এই দিনটার জন্য সবাই আমরা অপেক্ষা করে থাকি। শ্বশুরবাড়ির যত লোকজন আছে আমরা কিন্তু সবাই এই দিনটাতে যাবই। আর সত্যি কথা বলতে এত ভালো লাগে। তো এই পুজোর মাধ্যমে কিন্তু বছরে আমরা একটি দিন হলেও সবাই এক জায়গায় হই। সত্যি বলতে আমাদের দৈনন্দিন জীবনের এমন এখন টাইট শিডিউল হয়ে গেছে যে আলাদা করে টাইম বার করে আবার বাড়ি বাড়ি গিয়ে দেখা করে ওঠাটা সম্ভব হয়ে ওঠে না। তাই বছরে যদি এরকম একটা অনুষ্ঠান হয় তো সবার সাথে দেখা হয়ে যায়, আর কি ভালোটাই না লাগে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আরেকটি আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর এবার যে আচার অনুষ্ঠান হচ্ছে এটা মালসা পোড়া। এই মালসা পোড়াটা মাথায় একটা মালসা আর হাতে দুটো মালসা দিয়ে এরকম কিন্তু পোড়াবে। আর এটাও আমি ফার্স্ট টাইম দেখছি, আর তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। এখানে কাকিমা, পিসিমা সব একে একে লাইন দিয়ে বসেছে। এবার একে একে কিন্তু এইভাবে মালসা পোড়ানো হবে। তো এইভাবে এই যে দেখছো এখান থেকে একটা নিচ্ছে, আবার একটাতে এইভাবে ট্রান্সফার করছে। এইভাবে কিন্তু মালসাটা কিন্তু নিভলে হবে না। তো এইভাবেই মালসা পোড়ানো হলো। এদিকে মালসা পোড়ানো চলুক, আর ততক্ষণে আপনাদের সাথে আমি দেবী অন্নপূর্ণা কিছু মাহাত্ম্য কথা শোনাবো। যতটা শুনেছি বা জানি তার অল্প কিছু শোনাবো, কারণ ভিডিওটা না হলে খুব বেশি লম্বা হয়ে যাবে। তো চলুন শুরু করি। অন্নদাত্রী দেবী হলেন মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা স্বয়ং পার্বতী আর এক রূপ। অন্নদা নামেও তিনি পরিচিত। অন্ন কথার অর্থ হলো ধান, আর পূর্ণা কথার অর্থ হলো পুণ্য। দেবী এক হাতে থাকে অন্নপাত্র, আর এক হাতে থাকে হাতা বা চামচ। চৈত্র মাসে শুক্লাপক্ষ তিথিতে এই পূজা করা হয়ে থাকে। জগতে অন্নকষ্ট দূর করতে স্বয়ং শিব ভিখারি বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার কাছে। মনে করা হয় গৃহে অন্নপূর্ণা পুজো করলে গৃহে কোনো দিন অন্নের অভাব হয় না। এদিকে আবার অঞ্জলি শুরু হয়ে গেছে। আর অঞ্জলি দিতে প্রায় কিন্তু 5টা মতো বেজে গেছিলো। তো যাই হোক, অঞ্জলি দেওয়া সম্পূর্ণ হলো। আর এবার এদিকে শুরু হয়ে গেছে যজ্ঞ। তোমাদেরকে যজ্ঞটাও দেখিয়ে দিলাম। আর পুজোর যজ্ঞ দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। দেখো কত সুন্দর আগুন উঠছে। তো এই একে একে তোমাদের সাথে সবই কম বেশি শেয়ার করলাম। আর এবার শুরু হয়েছে সন্ধ্যা আরতি। আর সন্ধ্যা আরতির সময় দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড়, কারণ যারা নিমন্ত্রিত অতিথি আছে তারাও কিন্তু এসে গিয়েছে।
বেশ গম গম করছে। আর এই আরতির সময় মায়ের মুখটা খুব সুন্দর লাগছিল, জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারছি। যাই হোক, আরতি কিন্তু এখানে চলছে, আমরা এক মন দিয়ে সবাই মায়ের আরাধনা করে যাচ্ছি। আর এবার আরতি প্রায় শেষের দিকে, আর এবার আমরা চলে যাব একটু ফটো তুলতে। তো ফটো তো তুলতেই হবে, তো এই যে এখানে ফটো তুলতে এসে গিয়েছি। তো এবার কিন্তু ফটো তোলা শেষ হলে এবার চলে যাব আমরা ডিরেক্ট খাওয়ার দিকে, কারণ অনেকক্ষণ উপোস করেছিলাম, খুব জোর খিদে পেয়ে গেছে। তো চলো এবার দেখি খাবারে কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে এখানে এই যে দেখতে পাচ্ছ ভেজিটেবিল চপ, আর এখানে রয়েছে কচুরি, আর তারপর রয়েছে এখানে ছোলার ডাল, আর তারপর এদিকে রয়েছে আলুর দম, আর আলুর দমটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর এখানে রয়েছে পনির, আর তারপর এদিকে রয়েছে আমের চাটনি, আর তারপর এর সাথে রয়েছে পাঁপড়, আর সবার লাস্টে কিন্তু গোলাপ জামুন। আর এই যে আমি এখানে আমার প্লেট সাজিয়ে নিয়েছি, আর এই যে এবার দেখতে পাচ্ছ লাস্টে কিন্তু কুলফি, আহা জাস্ট জমে গিয়েছিল। সারাদিন উপোস করার পর কিন্তু এই খাবারটা হচ্ছে অমৃত। যদিও আমার খুব একটা চলে না, কারণ ঠান্ডার প্রবলেম, তাও কিন্তু আমি সেদিন একটা খেয়েছিলাম। এই ছিল আমার শ্বশুরবাড়ির অন্নপূর্ণা পুজো। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো।